নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ফলে ওখানে বিষ্ণু ইসলামের কবর রয়েছে, ওখানেই কবর। এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে। এরপরে বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হয়েছে। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে। তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে, এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। ওমরে ফারুক যখন আমিরুল মুমিনিন খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে, যেহেতু ঘরটা ওনার, ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। আব্দুল্লাহ এসে বলল, আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব, কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি। ঠিক আছে যাও, তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায়। তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্মাইর আঘাতে, ছুরিকাঘাত করা হচ্ছে, কয়েকবার স্টেবিং, এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না, বীজ পানি দিলে বের হয়ে যায়। তো সবাই বললো আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন, কে হবে আপনার পরে লিডারশিপ, কে নিবে? মুসলিম উম্মাত অনেক বড় হয়ে গেছে। তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আব্দুল্লাহ আবার যাও, যে আম্মা জানা থেকে অনুমতি নাও। বলছে অনুমতি না নিলাম আর অনেক আগে, উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন। বলতেছে না, তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম, এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে, এমনও হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে, এখন আর দিবেন, আবার যাও। আবার গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, এখন আমি আগের কথার উপরে আছে, তোমার আব্বাই সেখানে শোন। সুবহান। ওমরে ফারুক ওখানে শুলেন, তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিষ্ণু ইসলামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন, এই হ্যাভ অপশন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। অপশন দেয়া হয়েছে, আপনার অপশন দেয়া হবে, হ্যাঁ চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই, কি বলেন?